আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু, মায়েদের উপর দায়িত্ব হচ্ছে, মায়েদের কর্তব্য হচ্ছে ইউরদিনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে, তারা তাদের সন্তানকে দুধ খাওয়াবে কতদিন পর্যন্ত? হাওলাইনি কামিলাইন, পরিপূর্ণ 2 বছর। পরিপূর্ণ, আল্লাহ বললেন হাওলাইনি কামিলাইন, পরিপূর্ণ 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মা রাদা, যে তার সন্তানের দুধের হক আদায় করতে চায়, যে তার সন্তানের প্রতি দুধের হক আদায় করে দুধ খাওয়ানোর সীমা, দুধ খাওয়ানোর পরিপূর্ণ যে সীমা রাখা রয়েছে, নির্ধারিত সময় রয়েছে, যে এটা পরিপূর্ণ করতে চায় সে যেন তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। এখন এইটার সঙ্গে আমাদের দেশের মেডিকেল সায়েন্স একই কথা বলে। হসপিটালে গেলে দেখবেন লেখা থাকে হসপিটালের দেওয়ালের মধ্যে, আপনার সন্তানকে পরিপূর্ণ 2 বছর বুকের দুধ পান করা। দেখছেন না 2 একবার? এখন আমাদের মা বোনরা, আমি জানি না কি নিজের কষ্টের কারণে বা অন্য কোনো কারণে সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়াতে চায় না। এটার কারণ হাকিকত আমি জানি না, কিন্তু আল্লাহর বিধান বলছে যে ব্যক্তি, যে মা তার সন্তানের দুধ খাওয়ানোর হক পরিপূর্ণ করতে চায় সে যেন হাওলাইনি কামিলাইন, সে যেন পূর্ণাঙ্গ 2 বছর সন্তানকে দুধ খাওয়ায়। ঠিক আছে? একই কথা দেশের মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছেন সন্তানকে পরিপূর্ণ 2 বছর বুকের দুধ পান করা। কারণ আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে সন্তানের জন্য যেটা রেখেছেন এটা দুনিয়ার হাজারো কিছু খাওয়ালেও পরিপূর্ণ হবে। এই কারণে অনেক ক্ষেত্রে আপনারা গরুর দুধ খোঁজেন নিজেরা খাওয়ার জন্য। কেন? বাজারে গুঁড়া দুধ পাওয়া যায় না, অনেক ভালো কোম্পানির প্যাকেটজাত দুধ পাওয়া যায় না, আপনারা তো আনেন না। কেন? গরুর দুধ খোঁজেন, একটু ছাগলের দুধ খোঁজেন। কেন? বলেন এটা প্রাকৃতিক, আল্লাহ তাআলা এটাকে নির্যাস করেছেন, এটার মধ্যে উপকার বেশি, এটার মধ্যে কোনো ভেজাল নেই, এটা পিওর। আরেকটা বিষয় আছে, একটা যখন আপনার গাভী হোক কিংবা মায়েদের ক্ষেত্রে হোক, প্রথমে স্তনে যে দুধটা আসে এটা হয় শাল দুধ। এই দুধের মধ্যে আল্লাহ সন্তানের জন্য আমরা যেটাকে বলি অ্যান্টিভাইরাস, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। সন্তানের দেহে যখন সন্তান এই দুধটা পান করবে তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তার দেহের শক্তি বৃদ্ধি হবে এবং সে এটা থেকে অধিক শক্তি পাবে। এই কারণে আল্লাহ তাআলা স্তনের মধ্যে, মায়ের স্তন বলেন আর গাভীর স্তন বলেন, প্রথম দুধটা শাল দুধ দেন যেন তার বাছুরের জন্য, তার সন্তানের জন্য এটা উপকারী হয়। কথা বুঝতে পারছেন? অনেকে এটা খাওয়ান না, ফেলে দেন, বলেন এটা খাওয়াইতে হয় না। না, এটা মনে রাখবেন, গাভীর ক্ষেত্রে হোক কিংবা সন্তানের মায়ের জন্য হোক, বাবুর মায়ের জন্য হোক, কখনোই শাল দুধ ফেলবেন না, এটা খাওয়াবেন। গাভী হলে বাছুরকে খাওয়াবেন, মা হলে সন্তানকে অবশ্যই খাওয়াবেন। এবার আসেন, আল্লাহ তারপর বলছেন আমরা মায়ের ভাগের কথা বলেছি সন্তানের বিষয়ে। এবার আল্লাহ বলছেন বাবার দায়িত্ব কি হবে, বাবা কি করবে। আল্লাহ বলছেন ওয়ালাল মাউলুদি লাহু, এবং বাবার দায়িত্ব হচ্ছে লাহু, সন্তানের প্রতি কি করবে, রিজকুহুন্না, সে তার সন্তানের খাদ্যের আহারের ব্যবস্থা করবে, এবং ওয়াকিসওয়াতুহুন্না, সে তার সন্তানের পোশাকের ব্যবস্থা করবে, সন্তানের পোশাকের ব্যবস্থা করবে। এখন আল্লাহ তাআলা বিধান দিয়েছেন বাবার জন্য, সে তার সন্তানের খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। ন্যায়ভাবে না অন্যায়ভাবে? হালাল ভাবে না হারাম ভাবে? বৈধভাবে না অবৈধভাবে? এখন যে সমস্ত বাবারা সন্তানকে খাওয়াইতে গিয়ে, পরিবারকে খাওয়াইতে গিয়ে অবৈধ পন্থা সম্পদ অর্জন করেন, হারাম খান, সুদ খান, ঘুষ খান, কারো সম্পদ জোর করে ছিনিয়ে নেন, কৌশল করে নিজের পকেটে আনেন, এগুলো হালাল না হারাম? কথা বলো না, হালাল না হারাম? এগুলো আপনার জন্য হালাল না হারাম? সন্তানকে খাওয়াবেন হালাল না হারাম? এখন আল্লাহ বলছেন, আল্লাহ আয়াতে পাকে শেষাংশে বলছেন বিল মারুফ, এই যে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে, সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করবে, এটা কিভাবে করবে? আল্লাহ বলছেন বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে করবে, হালাল পন্থায় করবে।
বিশ্বাস না হলে কোরআনে পাক উল্টাবে সূরা বাকারা 233 নম্বর আয়াতে পাকে কথা বলেছি। আল্লাহ বললেন বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করা এবং পোশাকের ব্যবস্থা করা। কিভাবে? বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে, হালাল পথে, হালাল পন্থায় সে তার সন্তানের জন্য খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। এক কথায় বাবা হালাল পন্থায় সন্তানের জন্য ভরণ পোষণের ব্যবস্থা, সন্তানের ভরণ পোষণ দিতে গিয়ে ভরণ পোষণের ব্যবস্থা করতেই বাবা কোনো মতেই হারাম পথে পা বাড়াতে পারবেন। আল্লাহ তারপর বলছেন লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, আল্লাহ কারোর উপর তার সাধ্যের চাইতে বেশি চাপিয়ে দেন না। এখন আসেন আমরা রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন যখন সন্তান জন্ম নেয়, যখন সন্তান দুনিয়ার মুখ দেখে, তখন বাবার জন্য মায়ের জন্য প্রথমেই তাদের উপর একটা দায়িত্ব পড়তেই যায়। যখন সন্তান দুনিয়ার মুখ দেখবে, সপ্তম দিনে সন্তান দুনিয়া আসার 7 দিনের দিন সে তার নাম রাখবে, একটা সুন্দর দেখে নাম রাখবে, তার আকিকা দিবে যদি তার সামর্থ্য হয়, এবং তার মাথা মুন্ডিয়ে দিবে, তার চুলগুলো ফেলে দিবে। এবার আসেন 3টা বিষয় বলেছি। 7 দিনের দিন সে তার সন্তানের নাম রাখবে। 2 নাম্বার, যদি তার সামর্থ্য হয় সে সন্তানের আকিকা দিবে, কারণ রাসূল পাক বললেন সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। রাসূল পাক স্পষ্ট করে দিয়েছেন যদি সন্তান ছেলে হয় তাহলে ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা 1 বছরের ছাগল দেবে। যদি সন্তানটা মেয়ে হয় তাহলে সামর্থ্য হলে এই মেয়ে সন্তানের পক্ষ থেকে 1 বছরের একটা ছাগল আকিকা দিবে। 3 নাম্বার কি বলেছি আমরা? তা মাথা মুন্ডাবে, মাথার চুলগুলো ফেলে দিবে। এখন নাম রাখার ক্ষেত্রে একটা কথা না বললেই নয়। আমাদের দেশে ইল্লা মাশাআল্লাহ বাবা যখন সন্তান জন্ম দেয়, মা যখন সন্তান জন্ম দেয়, আজব আজব নাম সিলেক্ট করেন। হঠাৎ করে ধরেন হুজুর একজনকে নিয়েছেন, হুজুর সন্তান তো হয়েছে একটু দোয়া করে দেন, হ্যাঁ নাম কি রাখবো? তখন ভিতর থেকে চিকন সরে একটা আওয়াজ আসে, আকাশি, বাতাসি, গাছ, মাছ, পাতা, লতা, কত নাম যেগুলো দুনিয়া আমি জীবনে শুনি নাই। এগুলো কোত্থেকে খুঁজে বের করে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এখন কেন বলছি? একজন আলেম থেকে অথবা বিজ্ঞ যিনি, তার থেকে একটু পরামর্শ নেন যে তার সুন্দর একটা নাম কীভাবে রাখা যায়। যেহেতু আপনি মুসলমান, যদি আপনি বিধর্মী হইতেন আপনাকে এই বিষয়ে বলার আমার কিছু ছিল। যেহেতু আপনি মুসলমান, রাসূল পাক বলেছেন কাল হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা বান্দার আমলনামা দেখবেন, মিজানের পাল্লা উঠাবেন, আল্লাহ যখন হাকিম হয়ে যাবেন, আল্লাহ যখন বান্দার আমলনামা দেখবেন, বান্দাকে আল্লাহ মাফ করবেন, মাফ করবেন, ক্ষমা করবেন। একটা পর্যায়ে এসে যখন আল্লাহ কোন বান্দাকে ক্ষমা করতে চাইবেন, মাফ করতে চাইবেন, জান্নাত দিতে চাইবেন, যখন দেখবেন তার আমলনামার মধ্যে কোনো নেক নাই, কোনো আমল নাই, আল্লাহ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তার নাম কি রাখা হয়েছে, তার নাম কি। যদি তার নামটা সুন্দর হয়, সাহাবায়ে কেরামের নামের সঙ্গে মিলে যায়, আশারায়ে মুবাশশারা যারা তাদের নামের সঙ্গে মিলে যায়, আল্লাহর নবীদের নামের সঙ্গে মিলে যায়, আল্লাহ রসুলদের নামের সঙ্গে মিলে যায়, এবং উম্মাহাতুল মুমিনিন তাদের নামগুলোর সঙ্গে মিলে যায়, আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ওই বান্দা বান্দিকে একটা ভালো নাম রাখার উসিলায়ও তাকে নাজাত দিয়ে দিবে। এজন্য আপনাদেরকে বারংবার বলি, যখন সন্তানের জন্য নাম রাখবেন একটা ভালো দেখে নাম রাখেন। আমি বলি না হুজুর যেই নাম বলবে সেই নামই রাখেন না, আপনি পছন্দ করেন, আপনি বাছাই করেন, কিন্তু মানে একটা ইসলামিক নাম রাখেন যেই নামটা আপনার সন্তান বড় হয়ে যখন সে জানবে আপনি তার নাম এটা রেখেছেন যেন সে খুশি হয়। কারণ নাম একটা একবার রাখলে এটা বড় হইলেও আর পরিবর্তন হয়। দেখেন না অনেক বাড়ির নাম, গোদার বাড়ি, কানার বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, গরু কয়েকটা কাঠি খাওয়াইলেও বাড়ির নাম আর মানুষের মুখ থেকে পরিবর্তন হয় সত্য। এখন নাম একটা রাখছে ছোটকালে জিন্টু, মিন্টু, পিঙ্কু, রিন্টু, বড় হইলে যদি সে চায় এই নামটা পরিবর্তন করবে, সে হয়তো আর আরেকবার আকিকা করে ছাগল না হয় গরু জবাই করে নাম রাখবে, কিন্তু মানুষের মুখে তার নামটা আসবে। এজন্য সাবধান করছি, যখন সন্তানের নাম রাখবেন ভালো দেখে একটা ইসলামিক নাম রাখবেন। আসেন সামনে বাড়ি, সন্তান যখন বড় হবে সন্তানকে কি শিক্ষা দিবেন? সন্তান আপনার থেকে পাওয়ার কি?
আল্লাহ রাসূল বলেছেন, একটা সন্তানকে সুশিক্ষা শিক্ষা দেওয়ার চাইতে এবং আদব শিক্ষা দেওয়ার চাইতে বাবার জন্য অন্য বড় কোনো দান অনুদান হতে পারে? তার মানে একজন বাবা সন্তানকে অবশ্যই আদব শিক্ষা দিতে হবে, একজন বাবা একজন মা সন্তানকে অবশ্যই সুশিক্ষা শিক্ষা দিতে। যদি বাবা মা সন্তানকে সুশিক্ষা দিতে অপারগ হয়, না দেয়, এটার বোঝা কিংবা এটার পরিণাম দুনিয়া থাকলে বাবাও ভোগ করবে, মাও যখন দুনিয়া থেকে চলে যাবে, কবরে থাকবে, তখনও দেখবে সন্তান দুনিয়া কি করছে। এই কারণে বারংবার বলি, ভাই আপনি মাদ্রাসায় পড়ান, এটা বলবো না। সন্তানকে মাদ্রাসায় পড়ালেই যে সে সুশিক্ষা শিখবে, আদব শিখবে, ভালো শিক্ষা পাবে, আমি আপনাকে সেটা বলবো না। আপনি সেখানে পড়ান, আপনি তাকে এমন আদলে গড়ে তোলেন, আপনি তাকে এমন সুন্দরভাবে তার জীবনটা আপনি গড়ে দেন, গড়াই তোলেন, যেন সে আদববান হয়, যেন সে আদব শিখে। আপনি তাকে এভাবে মানুষ করেন, এভাবে গড়ান, যেন সে আপনার থেকে সুশিক্ষা পায়, আপনার থেকে সুশিক্ষা পায়। আপনার থেকে যদি সে সুশিক্ষা পায়, তাহলে দুনিয়া তো তারও লাভ, আপনারও লাভ, আখিরাতেও আপনি লাভবান হবেন, সেও লাভবান। বানিয়ে বলছি না, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিল ঈমান। কত চমৎকার! আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, অর্থাৎ যারা ঈমানদার তারা, এবং ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিল ঈমান, বিঈমান, এবং তার সন্তানরাও তার অনুগামী হয়। আল্লাহ বললেন, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, তার সন্তানরাও তার কি হয়? অনুগামী হয়, অর্থাৎ বাবার অনুকরণ করে, বাবা যা করে সন্তানও। এখন কোন ক্ষেত্রে অনুগামী হবে, কোন ক্ষেত্রে বাবাকে ফলো করবে? আল্লাহ জানিয়েছেন বিঈমান, ঈমানের ক্ষেত্রে, ভালো কাজগুলোর ক্ষেত্রে, ঈমানদারের বৈশিষ্ট্য যেগুলো হবে, সেই ক্ষেত্রে যখন সন্তান তার বাবার অনুগামী হবে, সন্তান তার বাবাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ বললেন, আল্লাহ সুসংবাদ দিলেন, আলহাকনা বিহি যুররিয়াতুহুম, আমি আল্লাহ ওই সন্তানগুলোর সঙ্গে ওই বাবাকে ওই মাকে কাল হাসরের পরে জান্নাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিব। তার মানে বাবা যদি সন্তানকে সুশিক্ষা দেয়, বাবা যদি সন্তানকে ইসলামিক রীতিনীতিতে বড় করে তোলে, গড়ে তোলে, আল্লাহ বললেন, আল্লাহ ওই সন্তানগুলোকে জান্নাত দিবেন, ওই বাবাকে মাকেও আল্লাহ জান্নাত। এটা কি আমাদের জন্য সুসংবাদ নয়? আল্লাহ যেহেতু বললেন আলহাকনা বিহিম, আমি আল্লাহ মিলিয়ে দিব, তা আল্লাহ মিলাবেন কোথায়? তার মানে সন্তানও জান্নাতে যাবে, বাবা মাও জান্নাতে। কোন কাইফিয়তে? যদি বাবা, যদি মা সন্তানকে সুশিক্ষা দেয়, যদি মা, যদি বাবা সন্তানকে দ্বীন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সন্তানের বয়স যখন 7 বছর হয়, কত বছর? পেছন থেকে বলেন, কত বছর? যখন 7 বছর হয়, তখন তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। আর যখন 10 বছর হয়, নামাজের জন্য তুমি বলা শুরু করেছ, আদেশ দেওয়া শুরু করেছ, 7 থেকে 10 পর্যন্ত, এর মধ্যে সে নিয়মিত রেগুলার হচ্ছে না নামাজে, তুমি তাকে বেত্রাঘাত করো, প্রহার করো, অদ্রিবুহুম, তাদেরকে প্রহার করো, তাদেরকে প্রয়োজন ব্যক্তি মারো, কেন সে নামাজ পড়ছে না, এবং তাদের বিছানা পৃথক করে দাও। এখন আমাদের ক্ষেত্রে কি হয়? সকালবেলা মাও ঘুমায়, সন্তানও, আহা কথা বলে না, বাবাও ঘুমায়, সন্তানও, মাগরিব বাবাও পড়ে না, সন্তানও, হ্যাঁ, এশার সময় যখন হয়, আজানে একটু আগে বা পরে, ধরেন রাত হয়েছে বা সন্ধ্যা হয়েছে, মাও খেয়ে ঘুমিয়ে যায়, সন্তানটাও হয় না, হয় না এরকম। এখন বাবা যদি নামাজি না হয়, সন্তান নামাজি হবে, মা যদি নামাজি না হয়, সন্তান নামাজি হবে। আমি একদিন বলেছিলাম, শিশুরা অনুকরণ প্রিয়, শিশুরা বাবাকে দেখে শিখে, শিশুরা মাকে দেখে শিখে, মা কি করছে, বাবা কি করছে। দেখবেন অনেক ছোট বাচ্চা, আপনারা তো নিয়ে আসেন মসজিদে, এখনও তো অনেকগুলো বাচ্চা মসজিদ দেখা যাচ্ছে, যখন বাবা নামাজ পড়ে তখন বাচ্চারা সঙ্গে দাঁড়িয়ে যায়, রুকু দেয়, সিজদা দেয়, নামাজের মতো হাত বাঁধে। কেন সে করছে? তাকে আপনি শিখিয়েছেন? শিখান নাই।
বাস সে আপনাকে দেখেছে, সে আপনাকে দেখে এটা রিহার্সাল দিচ্ছে, সে অনুকরণ করছে। তো আপনি যখন বাবা 5 ওয়াক্ত নামাজি হবেন, সন্তানটা 5 ওয়াক্ত নামাজি। যখন আপনি মা 5 ওয়াক্ত নামাজি হবেন, সন্তানটা 5 ওয়াক্ত নামাজি। ঠিক আছে কথা? এই জন্য বারংবার বলবো, সন্তানকে নামাজের শিক্ষা দেন, সন্তানকে দিন শিক্ষা দেন, সন্তানকে ইসলাম শিক্ষা দেন। ইসলামের যে বিষয়গুলো আবশ্যিক না জানলেই নয়, একটা সন্তানকে বাবা হিসেবে, মা হিসেবে এই শিক্ষাটা দেন। কারণ কাল হাসরের মাঠে আপনি জিজ্ঞাসিত হবেন আপনার সন্তানের ব্যাপারে। আরেকটা বিষয় রাসূল পাক বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? জোরে বলেন, কয়টি বিষয়? একটা হলো আল্লাহ রাসূল বললেন, হুব্বু নবিয়িকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূল পাকের মহব্বত শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল পাক বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর আহলে বাইত, অর্থাৎ রাসূল পাকের যে পরিবারবর্গ রয়েছে আহলে বাইত আতহার, তাদের ভালোবাসা শিক্ষা দাও। এজন্য আহলে বাইতকে ভালোবাসবো কি ভালোবাসবো না? আহলে বাইতকে ভালোবাসবো কি না? নিজেরাও ভালোবাসবো, সন্তানদেরকেও আহলে বাইতের ভালোবাসা মহব্বত শিক্ষা দিব। 3 নম্বর হচ্ছে রাসূল পাক বললেন, সন্তানদেরকে আল্লাহর কোরআন মাজিদ শিক্ষা দাও। কোরআন মাজিদ, কোরআনে পাক শিক্ষা দাও। যদি সন্তান কোরআনে পাক পড়তে না পারে, নামাজও পড়তে পারবে না, আপনার জানাজায় দাঁড়িয়ে জানাজাও পড়তে পারবে। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, সন্তান কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে যে আপনার জন্য ইনশাআল্লাহ সওয়াব করবে, এই সুযোগ হবে। বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, সন্তান ঘরের মধ্যে বসে একটু কোরআনে পাক খুলে আপনার উদ্দেশ্যে তেলাওয়াত করে আপনার আমলনামায় পৌঁছাবে, এই সুযোগ হবে। রাসূল পাক যে বললেন, ওয়ালাদুস সালেহ, নেককার সন্তান সদকায়ে জারিয়া, আমি আপনাকে এটা তালিম দিচ্ছি। আপনি এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন, সন্তানকে এমনভাবে গড়িয়ে যাবেন যেন আপনার সন্তানটা নেককার সন্তান হয়, ওয়ালাদুন সালেহ হয়, যে সন্তান আপনার ইন্তেকালের পরেও, আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জিয়ারত করবে। আসেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা মা ইন্তেকালের পরেও তাদের জন্য কি আমার কোনো হক বা অধিকার বাকি আছে? রাসূল পাক বললেন, হ্যাঁ অবশ্যই আছে। কি? বাবার জন্য, মায়ের জন্য দোয়া করা, তাদের কবর জিয়ারত করা, তাদের যে সঙ্গী রয়েছে, বাবা হলে তার বন্ধু মহল, মা হলে তার বান্ধবী মহল, যাদের সঙ্গে বাবা মা চলতেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, বাবার যে আত্মীয় স্বজনগুলো আছে, মায়ের যে আত্মীয়গুলো আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো সম্পর্ক টিকিয়ে রাখা। এখন আসেন, গতজনে একটা কথা বলতে ভুলে গেছি। আপনারা এখন ইল্লা মাশাআল্লাহ দুনিয়ার হিসাব কত ভালো বুঝেন। আল্লাহ নবীর সামনে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্পদ আছে। একটু খেয়াল করেন, সাহাবী বলছেন, নবী আমার সম্পদ আছে, এখন আমার বাবা চায় আমার সম্পদকে তিনি তার মতো করে খরচ করতে। প্রশ্ন বুঝছেন? এইদিকে বুঝুন নাই মহামান। এক সাহাবী এসে আল্লাহ নবীর দরবারে বলছেন, আল্লাহ নবী, আমার সম্পদ আছে, যেটা আমার ব্যক্তিগত, আমার এই সম্পদটা আমার বাবা চায় বাবার মতো করে খরচ করতে। তখন আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি এবং তোমার সম্পদ দুটাই তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও তোমার বাবার সম্পদ, তোমার সম্পদও তোমার বাবার। সেজন্য বাবা চাইলে অবশ্যই খরচ করতে, তোমাকে জিজ্ঞেস করা প্রয়োজন, বাবা লাগবে? এখন দুনিয়া কি এভাবে চলছে? না, দুনিয়া তার পুরোটাই বিপরীতভাবে। এজন্য এই দুনিয়াতে রহমত পান না, শান্তি পান না। বারংবার যে অভিযোগ দেন, হুজুর মানসিক শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, এই কারণে নাই। শেষ কথা বলবো, যেটা আমরা গত জমাতে মনে করে দিয়েছি। রাসূল পাক বললেন, যার মা আছে, যার বাবা আছে, রহমতের নজর দিয়ে, মায়ার নজর দিয়ে বাবার দিকে, মায়ের দিকে যতবার দৃষ্টি দিবে, আল্লাহ তার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য বাবার দিকে তাকাবেন হাসির মুখে, মায়ের সঙ্গে তাকাবেন হাসির মুখে, যখন কথা বলবেন হাসির মুখে, সেই চিন্তায় তাকাবেন যে আল্লাহ, আমি আমার বাবার চেহারার দিকে তাকাচ্ছি, আল্লাহ আমি আমার মায়ের চেহারার দিকে তাকাচ্ছি। শেষ করছি আরেকটা হাদিসে পাক বলে, আমরা অনেকে পরিবারের জন্য খরচ করি, আল্লাহর রাস্তায় ব্যয় করি, এতিমদেরকে দেই, মিসকিনদেরকে দেই না?
যে যা সামর্থ্য অনুযায়ী কি বলেন, কথা বলছে না, দেই না, প্রত্যেক কম বেশ খরচ করি, হয়তো কেউ 10 টাকা, কেউ 1000 টাকা, যার সামর্থ্য যেমন। আল্লাহ রসুল বললেন, তোমরা আল্লাহর রাস্তায় যে সম্পদ ব্যয় করো, তোমরা এতিমকে যে সম্পদ দাও, তোমার মিসকিনকে যে সম্পদ দাও, এবং তোমরা পরিবারের জন্য যে সম্পদ খরচ করো, সম্পদ ব্যয় করো, এই প্রত্যেকটা ব্যয়ের মধ্যে আল্লাহর রাস্তে প্রত্যেকটা সম্পদ যে খরচ করছো, উত্তম দান, উত্তম খরচ হচ্ছে যেটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, যেটা পরিবারের জন্য। এ কারণে পরিবারের ভরণ পোষণ দিতে গিয়ে ক্লান্ত হবেন না। আল্লাহ রসুল বললেন, যদি কেউ তার পরিবারের জন্য সওয়াবের আশায় সাদকার নিয়তে খরচ করে, আল্লাহ তার আমলনামা সাদকার সওয়াব দিয়ে দেয়। যত টাকা খরচ করবেন সাদকার সওয়াব পেয়ে, মসজিদ দিলে যে সওয়াব পাইতেন এখানে সেই সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, শেষ বলবো, কথা তো শেষ হচ্ছে না। অনেকের কন্যা সন্তান আছে, ছেলে নাই, আফসোস করেন। আল্লাহ রসুল বললেন, যার 3টা কন্যা সন্তান আছে সে তাদের লালন পালন সুন্দরভাবে করবে, ভরণ পোষণ করবে, তাদেরকে অবজ্ঞা করবে না। রসুল্লাহ পাক বললেন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমি তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার 2টা কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে, রসুল পাক বললেন সেও জান্নাতি হবে। এবং আমরা অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে কিংবা 2 সন্তান, একাধিক সন্তান মধ্যে সমতা করি না, সমান বিধান করি। কারো ক্ষেত্রে চোখ একটু উপরে যায়, কারো ক্ষেত্রে চোখ একটু নিচে। আপনারা অনেকে বিচার দেন তো, মা আমার ঠকাইছে বা তারে জিতাইছে, বাবা আমারে কম দিছে তারে বেশি দিছে, আছে না? তো রাসূল পাক বললেন, তোমরা সন্তানদের মধ্যে সমতা করবে। এক বিধান, প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখবে। যেই কয়টা মেয়ে আছে প্রত্যেকটা মেয়েকে সমানভাবে দেখবে, যেই কয়টা ছেলে আছে প্রত্যেকটা ছেলেকে সমানভাবে প্রত্যেক বিষয়ে খেয়াল করবে, যত্ন করবে। আল্লাহ আমাদেরকে এই বিধানগুলো মানার, এভাবেই সন্তানদের গড়ে তোলার তৌফিক আনায়। তো আমিন।